2020 সালের লকডাউনে একটি মামলায় নবদ্বীপে আজ হাজিরা দিতে এলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। 2020 সালে করোনার সময় একটি মিছিলে অংশ নেওয়ায় অর্জুন সিং সহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের হয়েছিল মাস্ক না পরে জমায়েত হওয়ার জন্য। এরপরেই নবদ্বীপ থানায় মামলা দায়ের হয় বিজেপি নেতা অর্জুন সিং সহ বেশ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে। সেই মামলায় অর্জুন সিংয়ের নামে ওয়ারেন্ট বেরিয়েছিল। আজ সেই মামলারই হাজিরা দিতে নবদ্বীপ আদালতে আসলেন অর্জুন সিং। হাজিরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ জানান, 2020 সালে কবে কেস হয়েছে আমি নিজেই জানি না, কোনো কিছু না জানিয়েই ওয়ারেন্ট বের করে দিয়েছে, তাই আজ নবদ্বীপ আদালতে জামিন নিতে আসতে হয়েছে। অর্জুন বলেন, এটা নিয়ে পুরো বাংলায় আমার নামে 174টা মামলা আছে, তাই ঘুরে ঘুরে যেতে হয় এসব করতে। পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো কাজ নেই, একটাই কাজ, যারা বিরোধী রাজনীতি করে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে দেওয়া। 2020 সালে কবে কেস করে দিয়েছে আমরা জানি না, হঠাৎ ওয়ারেন্ট করে দিয়েছে। ওয়ারেন্ট করার পরে আজকে এখানে বেল নিতে আসতে হয়েছে। এটা নিয়ে 174টা মামলা আছে, পুরো বাংলায় ঘুরে ঘুরে কেসে কোর্টে যেতে হয়, বেল করাতে হয়, এইসব করে। পশ্চিমবাংলা সরকারের কাছে আর কোনো কাজ নেই, একটাই কাজ আছে, যারা রাজনৈতিক বিরোধী আছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হেনস্থা করা, আর কোনো কাজ নেই। কি কেস ছিল? লকডাউনে কেসে আমরা একটা মিছিল করছিলাম, সেই কেসটা এখানে দিয়ে রেখে দিয়েছি। কেস দিলে তো একটা নোটিশ দেবে, সেটাও জানি না, আমরা ওয়ারেন্ট করে বসে আছি। সচিবালয়ের কোনো নোটিশ হয়নি? কোনো নোটিশ নেই। কোথায় হয়েছিল? নিশ্চয়ই এই কোর্টে জেরুডিকশনে কোথাও হয়েছে। হ্যাঁ, তো হয়েছিল, সেটাও আমার মনে নেই। তবে রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, কি বলবেন? এই জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন, তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে। বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে, আর এখান থেকেই হাব হয়ে গেছে। এখান থেকে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে, সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে। রোজই সব জায়গা একটা প্রায় ধরুন 1.5 থেকে 2 কোটি অনুপ্রবেশকারী যারা আছে, তার মধ্যে অনেকে জঙ্গি ঢুকে বসে আছে। বিএসএফ এর উপরে রাজ্য সরকার দায়িত্ব পাচ্ছে, বিএসএফ প্রপার্টি দেখভাল করছে না। দেখুন, বিএসএফ যদি ধরুন 23 সালে প্রায় 1200-র উপরে অনুপ্রবেশকারী ধরেছিল, তারপরে 1400-এর উপরে 24-এ ধরেছিল, কিন্তু ধরার পরে 15 দিন মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওরা তো আবার কোর্টে মামলা নিয়ে আসে না, কোর্টে রাজ্য সরকার মামলা নিয়ে আসে, তারা আবার এখানেই থেকে যাচ্ছে। মানে তাদের যে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে এই ব্যাপার নিয়ে একটা সমন্বয় থাকা দরকার, সেটা নেই। এরা সবসময় মমতা ব্যানার্জিকে দেখবেন, সবসময় বিএসএফ এর বিরুদ্ধে উনি গালাগালি করেন, বিএসএফ বিরুদ্ধে মামলা করে দেন। এতে বহু বিএসএফ এর অফিসাররা মানে ভয়ে অনেকটা থাকে কি, আমরা এখানে 2 বছর ডিউটি করতে এসেছি, আমাদের একটা মামলা হবে, এই মামলাতে আমাকে আবার বারবার আসতে হবে, এইটা নিয়েও একটা সমস্যা আছে। কিন্তু যেখানে দেশের ব্যাপার আছে, রাষ্ট্রের ব্যাপার আছে, সেখানে একটা ছোট্ট সংকীর্ণ বিচার নিয়ে যদি উনি যেভাবে করছেন, তাতে বলতে গেলে জেহাদিদের বাংলায় একটা মরুদ্যান হয়ে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, তাতে কেন্দ্রীয় সরকারের এই কুল অবস্থানটাকে আপনি সমর্থন করেন? না, আপনি আপনি হয়তো বুঝতে পারছেন কি এটা কুল অবস্থা আছে, কিন্তু যেভাবে সারা দেশের মধ্যে জঙ্গি দেরকে ধরা হচ্ছে, অনুপ্রবেশকারীদেরকে ধরা হচ্ছে, তারপরে যারা এদেরকে সমর্থন করছে, মোদিজি তো সরাসরি এই একদিনের মধ্যে অ্যাটাক করে দেবে না, এরকম তো হতে পারে না। কিন্তু যে একটা রাজনীতিক কূটনীতিক ভাবে যে প্রেসার দেওয়ার কাজ, সেটা হচ্ছে। আর আগামী দিনও আমরা আশা করব, আমরা সবাই যারা পশ্চিমবাংলা বসবাস করি, যারা ভারতবর্ষে বসবাস করি, যারা হিন্দু সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে বাংলাদেশের সরকার, ইউনিট সরকার, যাতে সঠিক তার জবাব দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা নিশ্চিতভাবে মোদিজি করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।